হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি অনেকক্ষণই হলো, আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তার কারণ হচ্ছে মল্লিকাদি ছুটি নিয়েছে, মল্লিকাদি দুদিন আসবে না, তো সেই জন্য কাজ অনেক বেশি। আর এই গরমে দুদিন মল্লিকাদি আসবে না মানে আমার তো অবস্থা খারাপ। তো যাই হোক, অবস্থা খারাপ করলে তো চলবে না, সব কাজই সারতে হবে, কারণ বাসি ঘরও ফেলে রাখা যাবে না, একটু বাসনও ফেলে রাখা যাবে না, সবই করতে হবে। তো কাজ শুরুও করে দিয়েছি, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। নিচের ঘরগুলোও সব ঝাড় দিয়ে নিয়েছি, তার কারণ ঘরটা ঝাড় দেওয়া থাকলে না সুবিধা হয়, তাহলে কাজের ফাঁকে ফাঁকে ঘরটা মুছে নেওয়া যায়। ঘরটা ঝাড় দেওয়াটাই যেন আমার মনে হয় একটা ঝামেলার কাজ, মোছাটা আমার কাছে অতটা একটা ঝামেলা মনে হয় না। আর এবারে যাব হচ্ছে রান্নাঘরে, সকালে রুটির তরকারিটা চাপাবো। ওপরে এখনও যাইনি, ওপরে যাব সকালের জলখাবারের পর্ব মিটিয়ে তারপরে। জলখাবারের জন্য আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আলুর তরকারিটা আজকে বানাচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, একটু পাতলা পাতলা করে আলুর তরকারিটা করব, খুব বেশি গামাখা গামাখা করে করব না আলুর তরকারিটা। আলুর তরকারিতে হলুদটা দিতে যেয়ে দেখলাম হলুদটা একেবারে শেষের পথে। জলখাবারটা খেয়ে আসলাম ওপরে, আর এই সামনের ফ্ল্যাটের কাজ হচ্ছে বলে তো এই জানলাগুলো এখন খুলিই না, কারণ এত ধুলো হয় বলে। আর এমনিতেও ওপরের কাজ কমপ্লিট করে যাওয়ার সময় না এই পর্দাগুলো সমস্ত টেনে দিয়ে যাই, তাহলে ঘরটা অতটা গরম হয় না, বেশ ঠান্ডা থাকে ঘরটা। আর এসিটা চালালেও বেশ মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়, নাহলে প্রচণ্ড ঘর গরম হয়ে গেলে না এসিতে ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় নেয়। তো ড্রয়িং রুমটা এবারে গোছাবো, বাকি ঘরগুলোও সব গোছাবো, গুছিয়ে তারপরে নিচে যেয়ে রান্নাটা শুরু করব। হয়ে গেছে ড্রয়িং রুমটা গোছানো, বাকি ঘরগুলোও সমস্ত গোছানো হয়ে গেছে। আর এই যে পর্দাগুলো সব টেনে দিয়েছি, তাহলে ঘরটা বেশ সুন্দর ঠান্ডা থাকে। চলে এসেছি এবারে রান্নাঘরে। দুপুরে রান্নাবান্নাটা এবারে হাত না লাগালে অনেকটা দেরি হয়ে যাবে রান্নাবান্না সারতে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ইঁচড় চিংড়ি আর ট্যাংরা মাছের পাতলা ঝোল। যেহেতু এই গরমে ইঁচড় চিংড়ি করছি, সেই জন্য মাছের ঝোলটা একদম পাতলা করে করব। আর ইঁচড়টা তো আগে থেকেই কেটে সেদ্ধ করে রাখা ছিল, তবে এতটা ইঁচড় করব না, তাহলে অনেকটা হয়ে যাবে। অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো হচ্ছে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আজকে কিন্তু ইঁচড়ে একটা নতুন মশলা দেব, সেটা দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় ইঁচড়টা খেতে, পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে ইঁচড়টা। সেটা হচ্ছে চিকেন মশলা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে ভাজিনি, এই সমস্ত মশলার সাথেই এবারে চিংড়ি মাছটা কষিয়ে নেব। এবারে দিচ্ছি হচ্ছে চিকেন মশলাটা। এই সমস্ত মশলার সাথে এবারে দেবো চিংড়ি মাছ, দিয়ে সব মশলা একসাথে কষাবো। দুটো একটা মাছে না কালো শিরা রয়ে গেছে, বাজার থেকে ভালো করে বাছেনি। আমার বর চিংড়ি মাছ যখন আনে তখন ভালো করে বাছিয়েই আনে চিংড়ি মাছ, একেবারে কালো শিরা টিরা ফেলে। তো আজকে না কালো শিরাগুলো একদম ভালো করে ফেলেনি, আমি আবার বাছলাম কালো শিরাগুলো, তাতেও দেখছি দুটো একটাতে রয়ে গেছে।
সমস্ত গুঁড়ো মশলার সাথে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা ইঁচড়টা। আর ইঁচড়টা পুরোটা করবো না, সেটা তো আগেই বললাম। তো অর্ধেকটা ইঁচড় দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে দেবো হচ্ছে জল। ইঁচড় চিংড়িটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা বসাবো। আর তার আগে আমি গ্যাসটা মুছে, পেছনের স্ল্যাবটা মুছে পরিষ্কার করলাম। তেল ছিটকে ছিটকে এমন বাজে অবস্থা হয়েছিল না, ওরকম অবস্থায় আমার একদম রান্না করতে ইচ্ছা করে না। সেই জন্য আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এবারে ঝোলটা বসাবো আর একদিকে ভাতটা বসাবো। আর মাছের ঝোলটা তো পাতলাই করব, কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একদম পাতলা ঝোল করব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা হয়ে গেলে মাছের ঝোলটা নামিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আজকে আবার এক্সট্রা কাজ, কড়াই খুন্তি এই সমস্ত সব মেজে রাখতে হবে। রান্নার বেশিরভাগ বাসন মাজা হয়ে গেছে, সেরকম বাসন আর জমানো নেই। এই টুকটাক কয়েকটা কড়াই খুন্তি, দু একটা বাটি ঘুটি এসব মাজলেই হয়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে এই হচ্ছে ইঁচড় চিংড়ি আর এই ট্যাংরা মাছের ঝোল। নামানোর আগে শুধু ওপর থেকে একটু ধনেপাতা দিয়েছি। রান্নাঘর মোছা মানে গ্যাস মোছা, গ্যাসের স্ল্যাব মোছা, পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। কড়াই বাসন মাজাও হয়ে গেছে, এবারে শুধু বাকি আছে হচ্ছে রান্নাঘরটা মোছা।